বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন রাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থকরা। পুলিশ করিমগঞ্জ কেন্দ্রের কালীগঞ্জ এলাকার বিভিন্ন জিপির বন্যা পরিস্থিতি ভয়াবহ। প্রায় এক সপ্তাহ ধরে এই জিপিগুলির সিংহভাগ গ্রাম এখনো সম্পূর্ণ বন্যার কবলে। বন্যার জলে অনেকের বাড়ি, গাড়ি, ফিশারি, ক্ষেতের জমি ডুবে গেছে। আর এই অবস্থায় আজ কালীগঞ্জের এলাকার তালতলা, রানীরপাড়, গোয়াসপুর, খাগাইল প্রভৃতি বন্যা পীড়িত এলাকা নৌকায় চেপে পরিদর্শন করার পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত ত্রাণ করেন হাফিজ রশিদ আহমেদ, আব্দুল হাকিম চৌধুরী রাইজ, এনএসইউ এর প্রাক্তন সভাপতি রাজন আহমেদ চৌধুরী, নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক প্রমুখ। এদিন তারা বন্যাগ্রস্তদের প্রায় লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তারা। এতে কবির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আগামী পুরো সপ্তাহ দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বন্টন করা হবে। আমরা করিমগঞ্জ জেলার বন্যা আক্রান্ত যেসব অঞ্চল বর্তমানে আমরা আজকে আমাদের যে অভিযান সেটা মানে বৃহত্তর কালীগঞ্জ এরিয়া, খাগাইল এরিয়া বা আমাদের গুলচড়া, রানীরপাড়, গুড়ারদাপ এইদিকে আমরা যাচ্ছি। আমরা বিশেষ করিয়া আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাইরে হয়েছি যে দেখেন সরকার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার প্রচেষ্টা চালানিও, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। আর আমরা এই যে বন্যা পীড়িত যারা, এদের মধ্যে এমন কিছু মানে নিডি মানুষ যারা আছে, এমন অবস্থায় বর্তমানে তারা বাস করছে যে তারা আগুন পর্যন্ত জ্বালাইয়া যে কেন কোনো ধরনের কোনো জিনিস পাক করিয়া খাওয়ার মতো ব্যবস্থা নাই। সেই হিসাবে আমরা কিছু রেডিমেড খাবার নিয়ে আমরা বাইরে হয়েছি যে যাহাতে মানুষ ক্ষুধা নিবারণ করতে পারে। আর আমরা এই যে প্রচেষ্টা চালাইছি যে এটা তো আমরা দেখলাম যৎসামান্য মানুষের মানে প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার যেটা এটার মাধ্যমে আমরা প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যেক সামর্থ্যবান মানুষ যারা প্রত্যেককে আমরা আহ্বান জানাই আর যে এই দুঃসময়ে এই যে এটা মহাপ্লাবনে মানুষ যখন দিশেহারা, প্রত্যেককে আমরা আহ্বান করি আর যে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ একটা জিনিস আমরা মনে রাখবো যে মানুষের জন্য। আজকের দিনে আমরা যেভাবে এই অনেক ধরনের সামর্থ্য আছে, কিন্তু আমরা ঘরে বসিয়া কোনো ধরনের পদক্ষেপ নিয়ার না, এটাও কিন্তু একদিন এই পৃথিবী ছাড়িয়ে যাইতে লাগবো এবং এটা হিসাবও দিতে লাগবো। এটার লাগে আমরা প্রত্যেকের আহ্বান জানাই আর যে এটা আমাদের উপরওয়ালা মহান সৃষ্টিকর্তা আমরা একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে। আমরা এই সময়ে আমরা প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তুমি ওগুন রাখি দিও রে, ওই আচ্ছা ওগুন রাখি দিও, আমি আইয়া সারাটা খাইয়া দিলাম, তোমার রাখি দিও, বুঝছো নি? সাদা পলিথিন দেও একটা দুইটা। খালিগঞ্জ ছয়কুট গ্রামে এখানে 16 পরিবার 18 পরিবারের হাতে আমরা আমাদের সামান্য প্রয়াস এটা উঠে দিছি। এটা হইছে ফেসদ্দা, এটা আমরা এই যে সদ্য সমাপ্ত হয়েছে যে পার্লামেন্টের নির্বাচনের যে প্রার্থী আসলে হাফিজ রশিদ চৌধুরী সাহেব, ওনার পক্ষ থেকে আমরা আইছি। আমরা নির্বাচনের আগেও কইছিলাম যে এই মহান ব্যক্তি একজন মানবিক ব্যক্তি, এবং আমরা জানি যে একজন মানুষ যদি এমপি নির্বাচিত হন বা এমএলএ নির্বাচিত হন তখন তাই ডেভেলপমেন্টমূলক বা উন্নয়নমূলক কাজ করেন, কিন্তু মানবিক কাজ করতে গেলে কোনো ধরনের নির্বাচিত প্রতিনিধি হইতে লাগে না। সেটার জ্বলন্ত প্রমাণ হাফিজ রশিদ চৌধুরী সাহেব। আজকে যখন এখানে একটা মহা দুর্যোগ দেখা দিছে, তাই নির্দেশ দিচ্ছেন আমরা জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আপনার কাছে ওনার দেওয়া কিছু সামগ্রী আপনার হাতে আমরা উঠে দিলাম। হাফিজ রশিদ চৌধুরী যে আর শুনুন, আমরা বহুত মানুষ আছে গড় ওইখান তো শুধু বাবাই বড় আগুন জ্বালাইবার কোনো ব্যবস্থা নাই, রান্ধিয়ে খাইবার মানুষ যাতে না খাইয়া
10টা তোমরা গনিয়া নেও বাতে খাও স্লিপ করিও না কয়টা দিছি দুইটা নিও না একটা নিও কয়টা দিছি ও 10 পরিবারের দেব কত হইছে রে ও 10টা কোনটনি কে দিছে ও রাগই হাফিজ রশিদ আহমদ চৌধুরী দিছই ঠিক আছে আইগা কংগ্রেস যে ও কংগ্রেস দলের পক্ষ থেকে আইছি হাফিজ রশিদ আহমদ চৌধুরী যে বুড়ো দাঁড়াইছিলা আতো দাঁড়াইছিলা যে কিন্তু আরই কিছু নানি এর বাদেও তোমার তো গরিব মানুষের লোকে সবসময় থাকবা তখনও কথা দিছিলা আর এখনো তাই ওসব জিনিস পাঠাই যাচ্ছে নাউত পাইছি হাফিজ রশিদ আহমদ সাহেবের পক্ষ থেকে প্রচেষ্টা এই যে বন্যা এখন বর্তমান করতে অবস্থা একটা মহাপ্তাবন এই সময় তাইকে আমরা ভোটার আগেও তা কইছিলাম যে আমরা ভোটার বললাম যে একজন মানুষ হাফিজ রশিদ আহমদ চৌধুরী আমি পাইছি হিসাবে আজকের দিনে তাই নির্বাচিত হইতে পারছেন তথাপিও আপনার কথা মনে আছে তার নির্দেশে আমরা একবারে খুব সিদ্ধান্ত দেখিয়া আমরা কংগ্রেসের এখন পর্যন্ত নিজে কংগ্রেসের আর এগার বর্তে পর্যন্ত কংগ্রেসের আর আমি বদরুদ্দিন সাহেবর আর আমি ফদ্দফুলর সাল্লাল্লাহু আলাইহি এই যে যখন অনেক বাড়িঘর আছে যে বাড়িতে উনুন জ্বলবে না ফদ্দফুল আইবা আবার চিজাবিত বাবাই দুবার গুড ইয়ত ঠিক আছে আজম কংগ্রেসের খুলো দিছো